সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনে শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী লড়াই। ৫,৫৬,৩৫০ জনসংখ্যার এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,৮৫,৩৮৭ জন। ১৬০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপির প্রার্থী প্রফেসর ডক্টর এম এ মুহিত ও জামাত এনসিপি জোটের প্রার্থী এস এম সাইদ মুস্তাফিজের পক্ষে পাড়া মহল্লায় চলছে শেষ মুহূর্তে ভোট প্রার্থনা। এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থাকলেও শেষ মুহূর্তে ধানের শীষ ও শাপলাকলির মধ্যেই লড়াই হবে। এ আসনে একসময় জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের সাথে ধানের শীষের লড়াইয়ের কথা থাকলেও জোটবদ্ধ নির্বাচনের কারণে জামাত প্রার্থী মিজানুর রহমান দলীয় নির্দেশে প্রার্থী প্রত্যাহার করলে ভোটের মাঠে নেতিবাচক প্রভাব পড়ে। এতে অনেকটাই স্বস্তি ফেরে বিএনপি শিবিরে। বিএনপি প্রার্থী ডক্টর এম এ মুহিতের বিজয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ভোটের মাঠ থেকেও হারিয়ে যায় নির্বাচনী উত্তাপ। এ জনপদের জামাত শিবিরের ভোটাররা নিজেদের দলীয় প্রতীক ও প্রার্থী না থাকায় অনেকটাই নীরব হয়ে যায়। দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান সিরাজগঞ্জ জনসভায় এনসিপির প্রার্থী সাইদ মুস্তাফিজের হাতে শাপলাকলি তুলে দিলে নেতাকর্মীদের প্রতি সাইদ মুস্তাফিজকে বিজয়ী করার আহ্বান জানান। এরপর থেকেই পাল্টে যেতে থাকে ভোটের চিত্র। নীরবতা ভেঙে ভোটের মাঠে জোটসঙ্গী সাইদ মুস্তাফিজকে নিয়ে সক্রিয় হয় জামাত শিবিরের নেতৃবৃন্দ। শাহজাদপুর শহর ও গ্রামের প্রতিটি অলিগলিতে জামাতকে সাথে নিয়েই ভোটের মাঠে এখন দাপট দেখাচ্ছে এনসিপির প্রার্থী সাইদ মুস্তাফিজ। চাঁদাবাজ দুর্নীতিমুক্ত শাহজাদপুর গড়তে দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতিও। ফলে আবারও সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। ১১ দলীয় জোটের প্রার্থী সাইদ মুস্তাফিজ বলেন, পরিবর্তনের জন্য চাঁদাবাজি ও দখলবাজ বন্ধের জন্য জনগণ শাপলাকলিকে ভোট দিবে। শতভাগ আশাবাদী, কারণ মানুষ এবার দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, টেন্ডারবাজদের বিরুদ্ধে এবং এদের বছরে যাদের কথা আমি বলছি তারা আসলে বালুমহল, পাথর মহল এরকম অনেক জায়গা দখল করে তারা ক্ষমতায় আসলে কিরকম হতে পারে সেটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। এই জায়গা থেকে মানুষের তাদের প্রতি একটা ক্ষোভ জন্মেছে, তাদের প্রতি একটা ভীতি জন্মেছে যে এরা যদি আসলে ক্ষমতায় আসে তাহলে শাহজাদপুরকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে সেটা তারা বুঝতে পারছে। এবং পাশাপাশি আমরা যখন তাদের কাছে যাচ্ছি, আমরা খুবই সিম্পলিস্টিক তাদের জীবনযাত্রার মান পরিবর্তন করার জন্য কি কি আমরা করতে চাই। এদিকে বসে নেই বিএনপির মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর এম এ মুহিত। নিয়মিত প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লায় গণসংযোগ সভা সমাবেশ করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন। বিএনপি প্রার্থী প্রফেসর ডক্টর এম এ মুহিত বলেন, বিএনপির উন্নয়নের রূপরেখা পরিষ্কার করেছে, মানুষ সাড়া দিচ্ছে। বিএনপির ঘাঁটিতে এবারও ধানের শীষকেই জনগণ বিজয়ী করবে। তার দাবি, প্রতিটি এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। কোনো ষড়যন্ত্র করে ভোটারদের ধানের শীষে ভোট দেওয়া ঠেকানো যাবে না। গত অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে আমরা সারা শাহজাদপুরের প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে সব মিলিয়ে প্রায় ২০০-র মতো উঠান বৈঠক করেছি। তো সেই উঠান বৈঠকগুলো থেকেই আমরা দেখেছি যে মানুষের মধ্যে এবারের ব্যাপক সাড়া। শাহজাদপুরের এই নির্বাচনে আপনারা জানেন যে ঐতিহাসিকভাবে একসময় এটা ধানের শীষের একটা দুর্গ হিসেবে পরিচিত ছিল। মধ্যের বছরগুলোতে বিভিন্ন কারণে বিভিন্ন নির্বাচন না থাকায় পরিস্থিতিটা আরেক রকম হয়ে গিয়েছিল। তো আমরা মানুষের মধ্যে একটা আশা দেখতে পাচ্ছি। তারা এবারের নির্বাচনে প্রার্থীকেও দেখছেন, মার্কাকেও দেখছেন, দলগুলো কি নীতিমালা নিয়ে আগামীতে দেশ পরিচালনার কথা বলছে সেটাও তারা বিবেচনা করছেন। তো শাহজাদপুরে আমরা একদিক দিয়ে সৌভাগ্যবান বলতে হয়, আমরা ট্র্যাডিশনাল বাংলাদেশে যে মার্কাগুলো পরিচিত দীর্ঘদিন ধরে, এবারে শাহজাদপুরের নির্বাচনে সেই পুরনো পরিচিত মার্কাগুলোর ভেতরে শুধুমাত্র ধানের শীষ মার্কাটাই আছে। ফলে জনগণ এই পরিস্থিতিটাকে একটা শাহজাদপুরের জন্য সুযোগ হিসেবে বিবেচনা করছে। ভোটাররা মনে করছেন শেষ পর্যন্ত কে বিজয়ী হবেন তা নির্ভর করবে নির্বাচনের দিনে ভোটারদের সরব উপস্থিতি। শেষ মুহূর্তের রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগ এবং সনাতন ধর্মাবলম্বীদের ভোট নির্বাচনের জয় পরাজয়ের পার্থক্য গড়ে দেবে। ভোটাররা ঠিক করবেন কে হবেন শাহজাদপুরে আগামী দিনের কাণ্ডারি। ধানের শীষ এবং শাপলা প্রতীকের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর শাহজাদপুরে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ, শাহজাদপুর।